আজকে জুন মাসের ২০ তারিখ। রাঁচি শহরের ওপর এর মধ্যেই বর্ষার আগমন হয়েছে। সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝে মধ্যেই বিদ্যুতের ঝিলিক ও মেঘের গুরুগম্ভীর শব্দ শোনা যাচ্ছে। আমি শেষবারের মতো আমার ঘরটা দেখে দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, তখন আমি সিঁড়িতে এক পরিচিত পায়ের শব্দ শুনতে পাই, যা ধীরে ধীরে আমার কাছে আসতে লাগল। আমি ঘুরে দেখি মা, আমার মা, যে আমার সব কিছু। মা বললেন, এই অবেলায় কোথায় চললি? তোর তো আর সময় হয় না, তাই আমি চলে এলাম। আমার মনটা আনন্দে নেচে উঠল। না, এভাবে বললে হবে না, শুরু থেকে শুরু করা যাক। আমার নাম রাজীব। খুব ছোটবেলাতেই আমি বাবাকে হারিয়েছি। তারপর মা আমার সব কিছু। আমার মা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও আমার দেখা সব থেকে শক্তিদাতার মানুষ। আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটি কোম্পানিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করি। আমাদের কোম্পানি হাইওয়ে ও ব্রিজ নির্মাণ করে। সেই সূত্রেই আমি ৩ মাস ধরে এই রেচি শহরে রয়েছি। এটা খুব শান্ত জায়গা, উল্লেখযোগ্য কিছুই সেরম নেই এখানে, শুধু একটি ছোট ভাড়া বাড়ি ও লম্বা নিঃসঙ্গ সন্ধ্যা। এই ছিল আমার পৃথিবী। অনেকদিন ধরে মায়ের সাথে দেখা হয়নি আমার। মা স্মার্টফোন ব্যবহার করতে পারে না, তাই একটি ছোট কিপ্যাড ফোন ব্যবহার করে। তাই আমাদের মধ্যে কথোপকথন ছোট এবং সংক্ষিপ্ত হয়। কিন্তু এখন সে আমার সামনে। মা আমাকে অবাক করার জন্য ফোন না করেই চলে এসেছে, স্কুল থেকে ১ সপ্তাহের ছুটি নিয়ে। সে আমার পছন্দের ঘরে রান্না করা খাবার এনেছিল। আমরা পুরনো দিনের মতো ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। মা আমাকে খাবার ঠিক মতো না খাবার জন্য বকা দিল। সময়টা দারুণ লাগছিল। সময়টা ধীর গতিতে এগোচ্ছিল। পুরো ১ সপ্তাহ ধরে মনে হচ্ছিল জীবন যেন থেমে গেছে, যাতে আমি আবার নিঃশ্বাস নিতে পারি। তারপর সেই দিনটি এলো, যখন মাকে চলে যেতে হবে। আমরা চুপচাপ স্টেশনের দিকে হেঁটে গেলাম। সে কাঁদেনি, কিন্তু আমি জানতাম তার মন ভারী হয়েছিল। আমি অপেক্ষা করলাম যতক্ষণ না ট্রেনটি দিগন্তে অদৃশ্য হয়ে গেল। মা সেদিন বিকেলে বাড়ি ফিরে এলেন। গেট খোলার সময় তিনি পিছনে কারো কান্নার শব্দ শুনতে পেলেন। সে ঘুরে দাঁড়ালো। আমার কাকা আর কাকিমা তার কাছে এগিয়ে এলো। কাকিমার চোখ কাঁদতে কাঁদতে ফুলে উঠল। মা তাদের কাছে ছুটে গেল। কি হলো? সব ঠিক আছে তো? কাকিমা কথা বলতে পারছিলেন না। কাকা আস্তে আস্তে বললেন, প্রায় অবিশ্বাস্য সুরে, বৌদি, আমরা তোমাকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তোমার নম্বরটি আনরিচেবল ছিল। সেদিন সকালে তুমি চলে যাওয়ার পরে রাজীবের অফিস থেকে ২ জন লোক আমাদের বাড়িতে এসেছিল। মা নিথর হয়ে দাঁড়িয়ে রইলেন। ওরা বলল, রাজীব আর নেই। একটা ক্রেন ভেঙে তার উপর পড়ে নির্মাণস্থলে, ঘটনাস্থলেই সে মারা যায়। আমরা জানতাম না তুমি কোথায় আছো, কি করব বুঝতে পারছিলাম না। তার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। সে আমার সাথে ১ সপ্তাহ কাটিয়ে সবেমাত্র ফিরেছে। সে আমার সাথে কথা বলেছে, আমাকে স্পর্শ করেছে, বকা দিয়েছে, খাইয়ে নিয়েছে। সে নীরবে মাটিতে লুটিয়ে পড়েছে, এমনকি কাঁদতেও পারছে না। আর আমি তার পাশেই বসেছিলাম, ঠিক যেমনটা এখন আছি। আমি তাকে দেখছি, তার হাত কাঁপছে, অশ্রু ঝরছে, কিন্তু আমি তাকে স্পর্শ করতে পারছি না, ধরে রাখতে পারছি না। আমি তাকে বলতে পারছি না যে আমি এখানেই আছি। আমি এখন কেবল তার ভালোবাসার প্রতিধ্বনি। আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।